ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 43 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 42 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে, যে কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকতে সাহায্য করে? অপশন এ জিব্বরলিক অ্যাসিড, অপশন বি জিয়াটিন, অপশন সি ইথিলিন, অপশন ডি অক্সিন। তাহলে কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকতে সাহায্য করে? এটা হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে ফল পাকতে সাহায্য করে। কোন অ্যাসিডটি হিপনোটিক হিসেবে ব্যবহার করা হয়? অপশন এ টার্টারিক অ্যাসিড, অপশন বি এটা বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড হবে না, এটা বেনজোইক বেনজোইক অ্যাসিড, অপশন সি বারবিউরিক অ্যাসিড, অপশন ডি বুটানোইক অ্যাসিড। তাহলে হিপনোটিক হিসেবে ব্যবহার করা হয় বারবিউরিক অ্যাসিড। কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বইটি কে লিখেছেন? অপশন এ টমাস হার্ডি, অপশন বি অ্যালেক্স হ্যাক্সলে, অপশন সি বার্ট্রান্ড রাসেল, অপশন ডি বার্নার্ড শ। তাহলে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বইটি লিখেছেন বার্ট্রান্ড রাসেল। রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি হকি, অপশন সি ফুটবল, অপশন ডি গলফ। রোভার্স কাপ যুক্ত ফুটবলের সাথে। সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ মহীশূর, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি ভোপাল, অপশন ডি পাটনা। দ্য সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অবস্থিত মহীশূরে। দ্য কিংডম অফ গড, দ্য কিংডম অফ গড ইজ ইন ইউ এই বইটি কে লিখেছেন? অপশন এ আলেকজান্ডার, অপশন বি লিও টলস্টয়, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি জওহরলাল নেহরু। তাহলে এটা লিখেছেন লিও টলস্টয়। এইডস ভাইরাসের প্রকৃতি কি? অপশন এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, অপশন বি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, অপশন সি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, অপশন ডি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। তাহলে এইডস ভাইরাসের প্রকৃতি হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। নিচের কোন সোডিয়াম যৌগ ক্ষার জলকে মৃদু করার কাজে ব্যবহৃত হয়? অপশন এ সোডিয়াম কার্বনেট, অপশন বি সোডিয়াম বাইকার্বনেট, অপশন সি সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন ডি সোডিয়াম সালফেট। তাহলে ক্ষার জলকে মৃদু করার কাজে ব্যবহৃত হয় সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট। এটা ঠিক আছে। 8 এ শিখদের প্রথম গুরু কাকে বলা হয়? অপশন এ গুরু নানক, অপশন বি গুরু অমরদাস, অপশন সি গুরু গোবিন্দ সিং, অপশন ডি গুরু রামদাস। শিখদের প্রথম গুরু হচ্ছে গুরু নানক। গুরু গোবিন্দ সিং কততম শিখ গুরু? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দিল্লির লালকেল্লাতে কে মতি মসজিদ নির্মাণ করেন? অপশন এ শেরশাহ, অপশন বি শাহজাহান, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি বাহাদুর শাহ জাফর। দিল্লির লাল কেল্লাতে যে মতি মসজিদটা আছে সেটা নির্মাণ করেন ঔরঙ্গজেব। এবার লাহোর ফোর্টের মতি মসজিদ নির্মাণ করেন জাহাঙ্গীর, আর আগ্রা ফোর্টের মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? অপশন এ মীরাবাই চানু, অপশন বি পিভি সিন্ধু, অপশন সি সাইনা নেহওয়াল, অপশন ডি কর্ণম মালেশ্বরী। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কর্ণম মালেশ্বরী। নিম্নলিখিত কোন সংশোধনী দিল্লিকে জাতীয় রাজনীতির ক্ষেত্র করা হয়েছিল? আর ঠিক আছে, ক্ষেত্র বাড়ানো হয়েছিল বা করা হয়েছিল লিখতে পারো। তাহলে অপশন এ 61তম সংবিধান সংশোধনী, অপশন বি 86তম সংবিধান সংশোধনী, অপশন সি 69তম সংবিধান সংশোধনী, অপশন ডি এটা 42তম সংবিধান সংশোধনী, অপশন ডি 69তম সংবিধান সংশোধনী। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে 69তম সংবিধান সংশোধনীতে। এটা কত সালে হয়েছিল সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নিম্নলিখিত কোন গ্রহগুলি পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে? অপশন এ বুধ এবং শনি, অপশন বি শুক্র এবং ইউরেনাস, অপশন সি বুধ এবং নেপচুন, অপশন ডি মঙ্গল ও বৃহস্পতি। তাহলে কোনটি পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে? পূর্ব থেকে পশ্চিমে ঘুরে শুক্র এবং ইউরেনাস, বাদ বাকি সমস্ত গ্রহই কিন্তু পশ্চিম থেকে পূর্বে ঘুরে। ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গ্রহণ করে? ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গ্রহণ করে? অপশন এ 26শে নভেম্বর 1949, অপশন বি 26শে জানুয়ারি 1950, অপশন সি 26শে নভেম্বর 1950, অপশন ডি 26শে জানুয়ারি 1949। তাহলে গণপরিষদ সংবিধানকে গ্রহণ করে 26শে নভেম্বর 1949, কিন্তু কার্যকর করে কবে? 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ। একটি শব্দের কম্পাঙ্ক 20 হাজ এর নিচে হলে তাকে কি বলা হয়?
অপশন এ শ্রবণযোগ্য, অপশন বি ইনফ্রাসনিক, অপশন সি আল্ট্রাসনিক, অপশন ডি কোনোটি নয়। তাহলে 20,000 নিচে হলে তাকে আমরা বলি ইনফ্রাসনিক, ঠিক আছে। আর 20,000 হাজের উপরে হলে তখন তাকে আমরা বলি আল্ট্রাসনিক, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। তোমরা 15-র মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।